বন্ধুরা, আজকে আপনারা দেখবেন এমন কিছু বডি বিল্ডারকে যারা অধিক স্টেরয়েড গ্রহণের কারণে অল্প বয়সেই তাদের প্রাণ হারিয়েছেন। সিক্স প্যাক অ্যাবস, ফুলানো বাইসেপ, চওড়া বডি এবং অসাধারণ পার্সোনালিটি, এই সব কিছু দেখে যে কেউ অবাক হয়ে যায়। আর এই ধরনের পার্সোনালিটি পাওয়ার জন্য অনেক যুবক যুবতী ঘন্টার পর ঘন্টা জিমে গিয়ে পরিশ্রম করে, কিন্তু জিমে গিয়ে পরিশ্রম করা মানুষের সংখ্যা মাত্র 10 থেকে 20%ই হয়। কেননা তাদেরকে ছাড়া আপনি যত বডি বিল্ডারকে দেখবেন তারা তো শর্টকাট ছাড়া আর কিছুই বোঝে না, কারণ পরিশ্রমের মতো শব্দ এদের ডিকশনারিতে আপনি কোথাও খুঁজে পাবেন না। আর যদি আমাদের কথা আপনার বিশ্বাস না হয় তাহলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমরা আপনাদেরকে জনপ্রিয় কিছু ফেক বডি বিল্ডারকে দেখাবো যারা স্টেরয়েড গ্রহণের কারণে অল্প বয়সেই তাদের প্রাণ হারিয়েছেন। এবং শেষের দিকের বডি বিল্ডারের করুণ পরিণতি সম্পর্কে জানলে আপনি শিউরে উঠবেন। তাই সবকিছু দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। রিস পিয়ানা। বন্ধুরা, ইনি হলেন রিস পিয়ানা। বডি বিল্ডিং এবং ওয়েট লিফটিংয়ে জনপ্রিয় এক নাম রিস পিয়ানা। বন্ধুরা, আজকের সময়ে মানুষের এক অদ্ভুত শখ হলো বডি তৈরি করা, এবং সেই জন্য ছেলেমেয়েরা যে কোনো পদক্ষেপ নেন। রিস পিয়ানাও এই ভুলটাই করেছিলেন। বন্ধুরা, রিস পিয়ানা ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহণ করেন। তার মাও একজন বডি বিল্ডার ছিলেন। মাত্র 11 বছর বয়সেই তিনি ওয়েট লিফটিং শুরু করে দিয়েছিলেন এবং একজন বড় বডি বিল্ডার হওয়া তার নেশায় পরিণত হয়েছিল। সেই জন্য তিনি স্টেরয়েড নিতে শুরু করেন। তিনি স্টেরয়েড এবং প্রোটিন ইনজেকশন অত্যাধিক মাত্রায় নিতে শুরু করেছিলেন। রিস পিয়ানা টেস্টোস্টেরন এবং স্টেরয়েড ক্রমাগত 2 বছর নিয়েছিলেন। 2016 সালে তিনি জানিয়েছিলেন তার স্টেরয়েড নেওয়ার ঘটনা। শেষে হঠাৎ করে 2017 সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। 2 সপ্তাহ কোমায় থাকার পর অবশেষে 25শে আগস্ট 2017 সালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 45 বছর। বন্ধুরা, বলুন, এই রকম বয়সে যদি কেউ মারা যায় তাহলে তার পরিবারের অবস্থা কি হবে? অ্যান্ড্রিয়াস মুঞ্জার। বন্ধুরা, ইনি হলেন অ্যান্ড্রিয়াস। বন্ধুরা, এই বডি বিল্ডারের কাহিনী রিস পিয়ানার মতোই। বডি বিল্ডিং এর প্রতি প্রচন্ড নেশার কারণে সমস্ত সীমাই তিনি অতিক্রম করেছিলেন। 108 কেজি ওজনের এই বডি বিল্ডার 0% ফ্যাটের জন্য পরিচিত ছিল। এই বডি বিল্ডার নিজের শরীরকে অতিরিক্ত আর্টিফিশিয়াল ক্যালোরি দিয়ে ভরে দিয়েছিলেন এবং শরীরের ফ্যাট 5% নিচে নামিয়ে দিয়েছিলেন। এমন করার জন্য তার হার্ট অনেক ভারী হয়ে গিয়েছিল এবং তার শরীরে ফ্যাট কম হওয়ার জন্য তিনি তার শরীরের ভার ব্যালেন্স করতে পারেননি। এই বডি বিল্ডার 25শে অক্টোবর 1964 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং বডি বিল্ডিংয়ে ভীষণ জনপ্রিয় হয়েছিলেন। 1996 সালে আর্নল্ড ক্লাসিক তার শেষ প্রতিযোগিতা ছিল, যেখানে তিনি 6ষ্ঠ স্থানে ছিলেন। প্রত্যেক পারফরমেন্সের সময় তিনি ড্রাগ নিতেন। 31 বছর বয়সেই অনেক রোগে ভরে যায় তার শরীর। আর 12ই মার্চ 1996 সালে পেটে ব্যথা হওয়ার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সময়ে তার লিভার এবং কিডনি অনেক খারাপ হয়ে গিয়েছিল। আর 14ই মার্চ 1996 সালে কম বডি ফ্যাটের জন্য তার শরীরে ইন্টারনাল ব্লিডিং হওয়ার কারণে তিনি মারা যান। ড্যালাস ম্যাককার্ভার। বন্ধুরা, এই ব্যক্তি হলেন ড্যালাস ম্যাককার্ভার। এই বডি বিল্ডার সব থেকে তরুণ বডি বিল্ডারদের মধ্যে অন্যতম ছিলেন। এই বডি বিল্ডার 6 ফিট 1 ইঞ্চি লম্বা ছিলেন এবং তার ওজন ছিল 136 কেজি। মাত্র 26 বছর বয়সেই তিনি অনেক ভালো বডি তৈরি করেছিলেন। বন্ধুরা, এই বডি বিল্ডার হঠাৎ করেই মারা গিয়েছিলেন, তাও কেবলমাত্র 26 বছর বয়সে। বন্ধুরা, এত কম বয়সে তিনি যেরকম বডি তৈরি করে ফেলেছিলেন যেটা তার শরীর সহ্য করতে পারেনি। তিনি তার শরীরকে অতিরিক্ত মাত্রায় ব্যথা দিয়েছিলেন এবং বেশি মাসলস তৈরি করার কারণে তার হাড়ের ওজন অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছিল, যার জন্য তিনি মারা যান। বন্ধুরা, এই বডি বিল্ডার তার এই বিশাল বডি স্টেরয়েড এবং ইনজেকশন নিয়ে তৈরি করেছিলেন। যদি ড্যালাস এইসব না করতেন তাহলে হয়তো তিনি এখনো বেঁচে থাকতেন। টনি গ্যারাল্ডো অ্যান্ড আলভেরো পেরাইরা। বন্ধুরা, এরা হলেন টনি গ্যারাল্ড অ্যান্ড আলভেরো পেরাইরা। এদেরকে হাল্ক ব্রাদার্সও বলা হয়। এরা এখনো বেঁচে আছেন। কিন্তু বন্ধুরা, এদের সম্পর্কে এই জন্য বলছি যে আপনারা এদের যে বডি দেখছেন তা এরা কেবলমাত্র স্টেরয়েড এবং ইনজেকশন নিয়ে তৈরি করেছেন। যখন ডাক্তার এদেরকে এমন ইনজেকশন নিতে বারণ করতেন তখন এরা কোনো ডাক্তারের কথা শোনেননি, কিন্তু এখন এদের অনেক সমস্যা হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন যে এরা এমনও ইনজেকশন লাগিয়েছেন যা শুধুমাত্র অসুস্থ ঘোড়াদেরকে দেওয়া
হতো। আপনারা শুনলে অবাক হবেন, মাত্র 15 বছর বয়স থেকে এই দুই ভাই স্টেরয়েড নিতে শুরু করেছিলেন। এরা নিজে থেকেই স্টেরয়েড নেওয়ার কথা জানিয়েছেন, কিন্তু আমরা আশা রাখি যে এই ইনজেকশন নেওয়া এরা ছেড়ে দিবেন এবং সুস্থ হয়ে যাবেন। কিরিল টেরেসিন। বন্ধুরা, কিছু মানুষ বডি বিল্ডার হওয়ার জন্য কি করতে পারে আপনারা নিজে চোখেই দেখে নিন। মাত্র 24 বছর বয়স এই রাশিয়ান বডি বিল্ডারের, কিন্তু তিনি নিজেকে এমন জায়গায় নামিয়ে দেন যেখান থেকে বড় বড় বডি বিল্ডাররা বাহিরে বের হতে চান। হ্যাঁ বন্ধুরা, এই ব্যক্তিরও ভীষণ ইচ্ছা ছিল বডি বিল্ডিং করার, এবং বিশেষ করে ফুলানো বাইসেপ এই ব্যক্তির অনেক পছন্দ ছিল। কিন্তু একবার এই ব্যক্তির সাথে এমন এক দুর্ঘটনা ঘটে যায় যার ফলে তাকে ভীষণভাবে হেয় করা হয়। আর তখন থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে দারুণ বডি তৈরি করে তিনি সবাইকে দেখাবেন এবং তিনি এর প্রতিশোধ নেবেন, যার জন্য তিনি তার বাহুতে 3 লিটার সিনথল ইনজেক্ট করেছিলেন, যার প্রভাব আপনারা এই ছবিতে দেখতেই পাচ্ছেন। কিন্তু তার বাহুতে তেমন কোনো জোর নেই বললেই চলে, এটা তার ইনজেক্টের ফলে হয়েছে। রোমারিও ডোস স্যান্তোস। বন্ধুরা, এইবার দেখুন ব্রাজিলের রোমারিও ডোস স্যান্তোসকে। ইনি বাস্তব জীবনে হাল্ক হতে চেয়েছিলেন, সেই কারণে শুরুর দিকে তিনি অনেক পরিশ্রমও করেন, কিন্তু তারপর তিনি অতিরিক্ত মাত্রায় সিনথল নিতে শুরু করেন। এটা পেইন কিলার, অয়েল এবং অ্যালকোহলের মিশ্রণ, যা নেওয়ার পর অনেক ধরনের পরিবর্তন শুরু হয়। আর এই অবস্থায় যদি তা সরাসরি মাসালসে ইনজেক্ট করা হয় তাহলে তা দ্রুত গতিতে কাজ করে, যার পরিণতি আপনারা তার চেহারাতে দেখতেই পাচ্ছেন, যেখানে তিনি সত্যি অনেক শক্তিশালী বডি বিল্ডারের মালিক হয়ে গিয়েছেন। কিন্তু একদিন তার এক বন্ধু এই কেমিক্যাল নিয়ে মারা যান। তারপর থেকে তিনি নিজের পরিণতির কথা ভেবে ন্যাচারালভাবে বডি বিল্ডিং করতে শুরু করেন। ইজিপশিয়ান পপে। বন্ধুরা, ইজিপ্টের বাসিন্দা মোস্তফা ইসমাইল নামক এই ব্যক্তির বডি দেখে যে কেউ বলে দিবে যে এটা স্টেরয়েড নেওয়ার ফলে হয়েছে, কিন্তু তিনি কখনো স্বীকার করেননি যে তিনি স্টেরয়েড নিয়েছেন। এই বডি বিল্ডারের 31 ইঞ্চি বাইসেপ দেখে মনে হতেই পারে যে তিনি জিমে অনেক পরিশ্রম করেন, কিন্তু তার বাকি শরীর দেখে তেমন বিশেষ মনে হয় না। এই অবস্থায় সবাই কিভাবে বিশ্বাস করবে যে তার এটা আসল বডি? হতেও তো পারে এটা তার স্টেরয়েড নেওয়ার ফলে সাইড ইফেক্ট। ভালদির সেগেটো। বন্ধুরা, সিনথলের মতো ড্রাগ কতটা ক্ষতিকর হতে পারে সেটা জেনে শুনেই এই বডি বিল্ডার এই ড্রাগের ব্যবহার তার হাতে এবং পিঠে করেন, এবং তারপর সে দেখতে অনেকটাই বাজে হয়ে যায়। তাই ভেবে দেখুন এই ধরনের স্টেরয়েড নিয়ে বডি তৈরি করে কি লাভ, যখন সেটা ভিতর থেকে মানুষের শরীরকে আরো খারাপ করে দেয়। আর্নাল্ডো ডিসুজা। বন্ধুরা, এইবার এই বডি বিল্ডারের বাইসেপ দেখুন, যা দেখে আপনারা নিশ্চয়ই প্রশংসা করবেন, কিন্তু আসলে এগুলো কোনো কাজের নয়। ব্রাজিলের বাসিন্দা আর্নাল্ডো ডিসুজাকে তার হোম কান্ট্রিতে দ্য মাউন্টেন বলা হয়। তিনি সকলের সামনেই বলেন যে তিনি সিনথল ব্যবহার করে এই বডি তৈরি করেছেন। সেটা না বললেও সবাই বুঝে যেত যে তার বডি স্টেরয়েডের জন্য তৈরি হয়েছে। তবে এখন তিনি ড্রাগ নেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন, কারণ তার বডি অনেক ফুলে গিয়েছিল, এই জন্য তিনি তার হাত ঘোরাতেও পারছিলেন না। তারপর তিনি ডাক্তার দেখান, কিন্তু ডাক্তার তার চিকিৎসা করবেন না বলে জানান। সুস্থ হওয়ার পর তিনি ঠিক করেন তিনি আর স্টেরয়েড নেবেন না। গ্রেগ ভ্যালেন্টিনো। গ্রেগ ভ্যালেন্টিনো এমন একজন ব্যক্তি যিনি নিজের বডিতে স্টেরয়েড ইনজেক্ট করেই জনপ্রিয় হয়েছেন। হ্যাঁ বন্ধুরা, তিনি এত বেশি পরিমাণে স্টেরয়েড নিয়েছিলেন যে মানুষ এই বডি বিল্ডারের স্টেরয়েডের জন্যই চিন্তিত। এই ব্যক্তির শরীরের সমস্ত অংশে স্টেরয়েডের দেখা মিলবে। এই বডি বিল্ডারের শরীরে হাড় এবং মাংস যেন হারিয়ে গিয়েছে, আর স্টেরয়েডের জন্য এই ব্যক্তির অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে যে এই ব্যক্তির হাতের মাসলসগুলো অনেক ফুলে গিয়েছে, এবং ডাক্তারও তার অপারেশন করতে না করে দিয়েছেন। এরপর তিনি নিজেই কাঁচি দিয়ে অপারেশন করতে গিয়ে ব্যথা পান, এবং ডাক্তাররা বাধ্য হন এই বডি বিল্ডারের অপারেশন করতে। এত কিছু হয়ে যাওয়ার পর তিনি বলে দিয়েছেন তিনি আর স্টেরয়েড ছুঁয়েও দেখবেন না। বন্ধুরা, এই ভিডিওতে কোন বডি বিল্ডারকে সব থেকে ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।